নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা করে এবং সবার মঙ্গল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব। আমরা সবাই কম বেশি সমস্যা এবং সুখ দুঃখ মিলিয়ে জীবন অতিবাহিত হয়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমরাও তাদের মধ্যে বাদ যাই না। তো সেরকম এর সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন উপায় খুঁজি, পথ খুঁজি, কিন্তু সহজ সমস্যার সমাধান কিছুটা আমরা বাড়িতে বসেই করতে পারি। কারণ বাস্তু যদি আপনার ঠিক না থাকে, বাস্তুর প্রবলেম যদি আপনার থাকে, বাস্তু বলতে যেই বাড়িতে আপনি বসবাস করছেন বা যেই বাড়িতে আপনি রাত্রি বাস করছেন, সারাদিন কাজ করার পরে এসে যেই বাড়িতে বা যেই ঘরে আপনি সারাদিন আছেন বা যেই বাড়িতে আছেন, সেই বাড়ির বাস্তু যদি পরিবেশ অনুকূল না হয়, তাহলে সেখানে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক কিছু আপনাকে ভোগ করতে হবে। তাই বাস্তু ঠিক করার জন্য যেই সেই কৌশলগুলো আছে তার অনেক বিশাল খরচ। তো সেই খরচগুলো যাতে অ্যাভয়েড করে সহজ কিছু পদ্ধতি দিয়ে বা সহজ কিছু উপায় দিয়ে যাতে আপনারা বাড়ির বাস্তুটা ঠিক করতে পারেন এবং এই বাড়ির বাস্তু ঠিক করে আপনি নিজে আনন্দে এবং আপনার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারেন, তার কিছু সমস্যার সমাধানের কথা আমি বলবো। আমি সবসময় সমস্যা যেরকম আছে তার সমাধানও আছে, আমি এটা বিশ্বাস করি। তাই সমস্যার সমাধান করার জন্য যেই যেই পদ্ধতিগুলো বা যেই যেই সহজ উপায়গুলো আপনাদের কাছে আমি শেয়ার করি, যাতে আপনারা সহজভাবে সহজ কিছু রেমেডিজের মাধ্যমে বা সহজ কিছু জিনিস দিয়ে, বাড়ির কোনো জিনিস দিয়ে সহজভাবে আপনারা বাড়িতে যদি আপনার জিনিসপত্র ঠিকঠাক জায়গায় ঠিক মতো ব্যবহার করেন, অবশ্যই আপনার বাস্তু ঠিক হবে এবং বাস্তু থেকে আপনি যে সমস্যা ভোগ করছেন সেখান থেকে রিলিফ পাবেন। তো আজকে বাস্তু ঠিক করার কিছু সহজ এবং প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো, যেগুলো দিয়ে আপনারা বাড়ির বাস্তু ঠিক করতে পারবেন। অবশ্যই বাড়ির কিছু না কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো কি করতে হবে বাস্তু ঠিক করার জন্য? যে কোনো বাড়ির বাস্তুটা ঠিক করার জন্য বাড়ির যে কটা ঘর আছে সেই ঘরগুলোকে একবার দেখে নিন যে আপনার কোন ঘরে কি রাখা আছে। তো সেই ঘরগুলোর সেই জিনিসপত্রগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখা আছে কিনা একটু দেখুন। যদি কোনো সঠিক নিয়মে কোনো জিনিস না রাখা থাকে, তাহলে সেই বাড়ির বাস্তু কিন্তু অবশ্যই আপনাকে প্রবলেম দেবে। তো বাড়িতে যার যে কটা ঘর আছে, একটা হোক, দুটো হোক, চারটে হোক, পাঁচটা হোক, যার যেরকম ঘর আছে সেই ঘরগুলোকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। বাড়ির প্রথম বাস্তু নোংরা হয় বা বাড়ির প্রবলেম শুরু হয় যখনই কোনো বাড়ির বাস্তুতে ঘরগুলো আপনার অগোছালো এবং নোংরা এবং ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখলে কিন্তু বাড়ির প্রবলেম বাস্তু সেখান থেকে শুরু হয়, বাড়ির বাস্তু প্রবলেম ওখান থেকে শুরু হয়। তাই বাড়ির বাস্তুকে ঠিক করতে গেলে প্রত্যেকটা ঘরকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। প্রত্যেকটা ঘরের আসবাবপত্র একটু সপ্তাহে রেগুলার যদি না পারেন, অন্তত সপ্তাহে একদিন সেই বাড়ির আসবাবপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং একটু ডাস্ট ফ্রি করে রাখুন, ডাস্ট যাতে না পড়ে সেটার দিকে লক্ষ্য রাখুন। এবং ঘরের কোনখানে কোনখানে কি কি আসবাবপত্র রেখেছেন সেটা সঠিকভাবে সঠিক জায়গায় রাখা আছে কিনা সেটা একবার দেখুন। ইনক্লুডিং বাথরুমও যদি আপনার ঠিকঠাক পরিষ্কার না থাকে বা বাথরুমের মধ্যেও যদি ঠিকঠাক মতো আপনার জিনিস জায়গায় না রাখে, তাহলেও কিন্তু বাথরুম থেকে আপনার নেগেটিভিটি শুরু হবে। কেন কি বাথরুমটা হচ্ছে আমাদের, যেখান থেকে বাথরুমের নেগেটিভিটি, সেখানে রাহু কেতুর বাস, ওখান থেকে আপনাদের কিন্তু নেগেটিভিটি বা বাড়ির বাস্তুর নেগেটিভিটি তৈরি হয়। তো ফার্স্ট বাথরুম পরিষ্কার করার ব্যবস্থা করুন। বাথরুমের প্রতিটা যেই জিনিসগুলো বাথরুমে আপনারা ব্যবহার করেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাথরুমটা পরিষ্কার রাখুন। যেই কোমর বা প্যানে আপনারা ইউজ করেন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অবশ্যই বাস্তুতে বাড়ির বাথরুমে নীল রঙের বালতি বা নীল রঙের মগ ব্যবহার করুন, এতে আপনার বাস্তু ঠিক হবে। প্রথম বাথরুম থেকে শুরু করুন। তারপরে আপনার যে লিভিং রুম যেখানে আপনি থাকেন সেখানে ঈশান কোণে কোনো ভারী কোনো বস্তু রাখা আছে কিনা দেখুন। ঈশান কোণে কোনো ভারী আসবাবপত্র বা বিছানা বা কোনো ভারী কোনো জিনিস, ওয়েটি জিনিস রাখা আছে কিনা দেখুন। তাহলে ঈশান কোণটাকে আপনারা একটু হালকা রাখুন। ঈশান কোণ থেকে আপনার আসবাবপত্রগুলো একটু সরিয়ে অন্তত ঈশান কোণ আর বায়ুকোণের মিডিলে একটু জায়গায় রাখুন, যাতে ঈশান কোণটা ড্যামেজ না হয়। ঈশান কোণ হচ্ছে
পূর্ব উত্তর কোণ। উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ। সেই উত্তর পূর্ব কোণে যাতে কোনো রকম ভারী কোনো জিনিস বা ভারী কোনো বস্তু বা ভারী কোনো আসবাবপত্র না থাকে, সেই দিকটা লক্ষ্য রাখুন। তো সেই দিকটাকে লক্ষ্য রেখে ঈশান কোণটাকে আপনারা ফাঁকা করুন। বাড়ির বিছানাপত্র বা যদি কোনো ভারী কোনো জিনিস রাখতে হয়, সব সময় বাড়ির নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণটাকে একটু বেছে নিন। দক্ষিণ পশ্চিম কোণে ভারী কিছু রাখলে সেই বাস্তু খুব একটা প্রবলেম করে না, কিন্তু দক্ষিণ পশ্চিম কোণটা একটু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেখে নৈঋত কোণটাকে আপনারা ব্যবহার করুন। নৈঋত কোণে খাট রাখতে পারেন, নৈঋত কোণে বসার আসবাবপত্র রাখতে পারেন, যেখানে একটু ভার থাকবে, বা আসবাবপত্র কিছু রাখতে পারেন, শোকেস বা আলমারি এই জাতীয় টাইপের কিছু আপনারা নৈঋত কোণে রাখতে পারেন। অগ্নিকোণটাকেও সবসময় ইলেকট্রিক দ্রব্য বা ইলেকট্রিকের সরঞ্জাম, লাইটের ঘর বা ইলেকট্রিক কোনো সরঞ্জাম যেখানে বৈদ্যুতিক কানেকশন হয়, একটু হিট হবে, সেই জায়গায় ইলেকট্রিক কানেকশনটা রাখুন, তাতে আপনার বাস্তু ঠিক হবে। বায়ুকোণ বা অগ্নিকোণ আর ঈশান কোণের মাঝখানে যদি আপনারা কোনো টয়লেট করতে চান করতে পারেন, অথবা বায়ুকোণের দিকে টয়লেট করুন। তো এই রকম কিছু ছোট্ট ছোট্ট জিনিস, যেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মেনটেন করলে অবশ্যই আপনার বাস্তু ঠিক হবে। সেই বাস্তুকে একটু মেনটেন করার চেষ্টা করুন। দেখুন বাস্তুতে ঈশান কোণে কোথাও ঠাকুর ঘর ছাড়া অন্য কিছু আপনার ওখানে তৈরি হয়ে আছে কিনা। অনেক সময় ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে, অনেকের ঈশান কোণটাতে আপনারা পায়খানা বাথরুম করে ফেলেছেন। তা এইরকম যদি সমস্যার মধ্যে পড়েন, অবশ্যই আপনার বাস্তু প্রবলেম হয়েছে। তো এই বাস্তু সমস্যা ঠিক করতে গেলে অবশ্যই ক্রিস্টাল বল বা আয়না এগুলোর সাহায্য নিন, এবং সেই ক্রিস্টাল বল আয়না কিভাবে কোথায় লাগাতে হবে, যদি কখনো আমাকে আপনাদের দরকার হয় ফোন করুন, অবশ্যই আমি আপনাদের গাইড করবো যে কিভাবে কোথায় রাখবেন বা কোথায় কিভাবে আপনারা প্লেসমেন্ট করবেন। যদি ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার বাথরুম পায়খানা ঈশান কোণে থাকলে অবশ্যই সেই বাস্তুতে ভীষণ রকম বাস্তু সমস্যা হয়েছে। এতে আপনার আয় উন্নতি কমে যাবে, বাড়ির শারীরিক সক্ষমতা কমে যাবে, সবার সব সময় একটা অস্থির ভাব থাকবে, সব সময় একটা আপনার শারীরিক দুর্বলতা মনে হবে, সব সময় মনে হবে আপনার কোনো কাজ করতে ইচ্ছা হবে না, সব সময় একটা লেথার্জি বা সব সময় একটা এনার্জিলেস মনে হবে। তাই ঈশান কোণটাকে সব সময় পজিটিভ রাখুন। ঈশান কোণে ঠাকুর ঘর রাখুন, ঈশান কোণে ঠাকুরের স্থান করুন, বা ঈশান কোণে একটা ফুলদানিতে সাদা ফুল রেখে ঈশান কোণে রাখুন। এতে আপনার বাস্তুর পরিবেশ অনেকটাই ঠিক হবে। তো সহজ কিছু ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে বাড়ির বাস্তুটাকে ঠিক করতে পারলে অবশ্যই আপনারা পজিটিভিটি পাবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে বাস্তু সমস্যা অধিকাংশে আপনি ঠিক করে নিতে পারবেন। তাই পারদের শিবলিঙ্গ বাড়িতে বসান। ক্রিস্টাল বল, ক্রিস্টাল সিজন্তম, ক্রিস্টাল ট্রি যেগুলো পাওয়া যায় সেগুলো বাস্তুর জন্য খুব ভালো। সেই বাস্তুর জন্য সেগুলো আপনারা বাড়িতে ব্যবহার করুন। বাড়ির বাস্তু ঠিক করার জন্য নুন জল দিয়ে বাড়িতে পরিষ্কার করুন। যখন আপনারা বাড়ি ঠিক করবেন, বাড়িতে যখন পোছাপুছি করবেন, সেখানে একটু নুন দেবেন এবং একটু জল দিয়ে সেই জলের মধ্যে নুন ফেলে সেই নুন জল দিয়ে আপনারা বাড়িটা পরিষ্কার করুন বা পোছাপুছি করুন। এতে কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটি অনেকটা কাটবে। পারদের শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে হয় অবশ্যই কল করতে পারেন 9748382558 9748382558 এই নম্বরে আপনারা কল করতে পারেন। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ হবে এবং আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। 7980505870 এই নম্বরে আপনারা কল করতে পারেন। 79805270 7980505270 এই নম্বরে আপনারা কল করতে পারেন। অবশ্যই আমার সঙ্গে কথা হবে এবং আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। ফোন নাম্বারগুলো আবার বলছি 9748382558 9748382558 7980505270 7980505270 এই নাম্বারগুলোতে কল করুন। অবশ্যই আপনাদের সাথে আমার কথা হবে, আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। তো ভালো থাকার জন্য বাস্তুকে ঠিক রাখুন। বাড়ির বাস্তুতে যেখানে আপনারা বিছানায়
শোবেন রাত্রিবেলা, অবশ্যই বাসি চাদর যেটাতে আপনারা শুয়ে থাকছেন সেই চাদরটাকে একটু পাল্টে ফ্রেশ চাদর সকালবেলা পাতুন, আবার যখন রাতে শোবেন ওই ফ্রেশ চাদরটা তুলে সেই চাদরে শুতে পারেন। কিন্তু সারাদিন যেই চাদরটা পাতা থাকবে সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে, ফ্রেশ হতে হবে এবং নতুন যেদিনকার জিনিস সেদিনই পাততে হবে। যদি প্রত্যেকদিন বেড কভার চেঞ্জ করতে না পারেন তাহলে একটা বেড কভারই রেগুলার পাতবেন, কিন্তু ওইটা সকালবেলা পাতবেন, রাতে আবার তুলে ফেলবেন। এইটা করে দেখুন, অবশ্যই আপনার বাস্তু ঠিক হবে। বাস্তু ঠিক করার জন্য আপনার আসবাবপত্রের সব যেখানে যেখানে যে আসবাবপত্র আছে অবশ্যই সেই আসবাবপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আলমারির মুখ সব সময় উত্তরমুখী করে রাখুন, যাতে আপনি আলমারিটা যখন খুলবেন যাতে আপনার আলমারিটা উত্তরমুখী হয়। এতে কিন্তু আপনার বাস্তু অনেকটা ঠিক হবে এবং বাড়িতে আপনার ঐশ্বর্য বা পয়সা কড়ি আসবার রাস্তা তৈরি হবে। সহজ কিছু উপায়গুলো দিয়েও আপনার জীবনের অনেক কিছু সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন বা সমস্যার সমাধান করতে পারবেন। তাই আমি উজ্জ্বল জ্যোতি চেষ্টা করি যত সহজভাবে হোক আপনাদের একটু পজিটিভিটি বা পজিটিভ থিঙ্কিং দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের বাড়িতে বসে নিজের মতো করে বাস্তু ঠিক করে এবং জীবনকে সুন্দর করতে পারেন, তার চেষ্টা বা প্রচেষ্টা আমি করি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জন্য অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সহজ উপায়গুলো আমি নিয়ে আসি, যেই উপায়গুলো আপনাদের কাজে আসে এবং আপনারা প্রতিনিয়ত আমাকে ফোন করে বলছেন দাদা আপনার টোটকা টিপস কাজে আসছে। তা আমার কাজ করার সার্থক এইটাই যে আমি সবার সমস্যা এখানে বসে জানি না, কিন্তু কারোর একটা সমস্যা যদি আমার কোনো টোটকা টিপসে ভালো হয়, সুস্থ হয়, সেই সমস্যা থেকে বেরোতে পারে, তাহলে আমার কাজ করার সার্থক। তাই চেষ্টা করি আপনাদের পাশে যতটা সম্ভব সহজভাবে কিছু উপস্থাপনা করার। তো যারা যারা আমাকে দেখেন প্রতিনিয়ত তাদেরকে ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করুন, একটুখানি লাইক করুন, যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একটু বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে আপনার জীবনের সব সমস্যার সমাধানের কিছু সহজ উপায়গুলি যে আপনার হাতে চলে আসে, অবশ্যই আপনারা এই টোটকা টিপস থেকে উপকার লাভ করতে পারবেন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের ভালো লাগার ভালোবাসার চ্যানেল, তাই চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে আপনাদের কাছে একটু তুলে ধরার। শেষে বলবো, বাস্তু ঠিক করার জন্য একটা সহজ পদ্ধতি, যারা আয় ইনকাম কমে গেছে, বাড়িতে একটা সবসময় গুমোট পরিবেশ, কোনোভাবেই বাড়ির পরিবেশ থেকে আপনি বেরোতে পারছেন না, তাহলে বৃহস্পতিবার দিন স্বস্তিক চিহ্ন আঁকুন আপনার দরজায়। স্বস্তিক চিহ্ন আপনার দরজায়, আপনার সদর দরজায় বা আপনার যেই ঘরে থাকেন সেই ঘরে স্বস্তিক চিহ্ন লাগান। সেটা হলুদ দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকুন এবং সেই স্বস্তিক চিহ্ন আপনার সদর দরজার সামনে বৃহস্পতিবার দিন সকালে যে কোনো হলুদ দিয়ে, সে কাঁচা হলুদ হতে পারে, গুঁড়ো হলুদ হতে পারে, লিকুইড হতে পারে, যে কোনো হলুদ রং দিয়ে বা হলুদ দিয়ে আপনি একটা স্বস্তিক চিহ্ন আপনার সদর দরজায় এঁকে রাখুন। তাতে আপনার বাস্তু অনেকাংশে ভালো থাকবে। বাড়ির বাস্তু ঠিক করার জন্য সহজ কিছু উপায়গুলো আশা করি আপনাদের কাজে আসবে। এইভাবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন, সব সময় একে অপরের উপকারে হাত বাড়িয়ে দিন, যাতে আপনার একটু সাহায্যের হাত আরেকজনকে একটু রিলিফ দেয়। এইটা করে দেখুন, জীবন আপনার বদলে যাবে। কারোর ক্ষতির চিন্তা করবেন না, কারোর ক্ষতির চিন্তা করে নিজের সময় নষ্ট করবেন না। এটা আমি সবসময় বলি, নিজের 24 ঘন্টা নিজের জন্য কাজে লাগান, নিজেকে গ্রুমিং করুন, নিজের পজিটিভিটিকে আনার চেষ্টা করুন, দেখুন আপনার জীবন বদলাতে বাধ্য। আপনার 24 ঘন্টা যদি কারোর জন্য ক্ষতির চিন্তা করে থাকেন, তাহলে আপনার 24 ঘন্টা থেকে সেই ক্ষতির চিন্তা করতে গিয়ে নিজের 24 ঘন্টার মধ্যে সময় নষ্ট না করে এইটা করবেন না। নিজের 24 ঘন্টা নিজের জন্য কাজে লাগান, তাতে যদি কারোর একটু ভালো হয় সেই কাজটা করুন। কারোর ক্ষতির চিন্তা করবেন না, তাহলে সেই ক্ষতি কিন্তু আপনাকেও বহন করতে হবে। আজকে আপনি হয়তো ক্ষতি করে একটু হাসবেন, কিন্তু আগামী দিনে সেই ক্ষতির পরিমাণ এতটাই হবে, সেই হাসিটা আপনার তো থাকবেই না, উপরন্তু আপনার পরিবার কষ্ট পাবে। তাই আমি আমার সহজ বুদ্ধি বিদ্যা দিয়ে বলবো, অবশ্যই নিজের গ্রুমিং করুন, নিজেকে ভালো রাখুন, নিজের 24 ঘন্টা নিজের জন্য কাজে লাগান, অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন, টেক কেয়ার করুন একে অপরের এবং সবাই হাসি মুখে থাকুন। নমস্কার।